বিডিওস বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশন আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের নিকট অন্তর্বর্তী প্রতিবেদন দিয়েছেন গত শনিবার। এই প্রতিবেদনে আমরা জানতে পারি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ডিজিএফআই, এনএসআই, র্যাব, ডিবি সহ আরো বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটে ৮টি গোপন বন্দিশালা শনাক্ত করা হয়েছে এবং এই বন্দিশালা গুলাতে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জনকে ধরে নিয়ে আটকে রাখা হয়েছিল। কাউকে ৪৮ ঘন্টা, ৬০ ঘন্টা, এমনকি ৮ বছর পর্যন্ত বন্দি রাখা হয়েছিল। এই বন্দিশালাগুলা তদন্ত করতে গিয়ে তদন্ত কমিশন যেখানে যে যে কটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যালয় বা দপ্তরে গেছে, তার মধ্যে ডিজিএফআই, সিটিটিসি, ডিবির প্রধান কার্যালয়, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি, র্যাব ১, ২, ৪, ৭, ১১, সিপিসি ৩, র্যাবের সদর দপ্তর সহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং এনএসএ এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত যে আমাদের গত পতিত আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে তার মতাদর্শের বাইরের লোকদেরকে অত্যাচার করার জন্য এই ধরনের বন্দিশালা তৈরি করে সেখানে গুম করে রেখেছিল। অবশ্যই আমরা এই বন্দিশালা যারা ছিল তাদের রাখার দরুন তাদের 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 নিকট থেকে সঠিক তথ্য গ্রহণ করে যারা দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা প্রত্যাশা করি। এই তদন্ত প্রতিবেদনে আমরা আরো জানতে পারি যে শুধুমাত্র বন্দিশালায় বন্দী করে রেখেছে এমন না, বেশ কিছু মানুষকে ইন্ডিয়ার আইন সুরক্ষাকারী বাহিনী বা ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার যে সাক্ষী ছিল সুখরঞ্জন বালী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাদেরকে ইন্ডিয়াতে পাওয়া গেছে। এই তদন্ত প্রতিবেদন জানতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ইন্ডিয়ার নিকট হস্তান্তর করেছে, যা টোটালি একজন নাগরিকের জন্য খুব দুঃখজনক। আপনারা সবাই জানেন যে কাউকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে ২৪ ঘন্টার মধ্যে তাকে কোর্টে উপস্থাপন করতে হয়। কিন্তু এই বন্দিশালা, যাকে আমরা আয়নাঘর বা আরো নামে অভিহিত করতে পারি, সেই বন্দিশালায় যারা বন্দী ছিল তাদের কাউকে ৪৮ ঘন্টা, ৬০ ঘন্টা, ৭ দিন, ১৫ দিন, ২০ দিন, ১ মাস, ২ মাস, সর্বোচ্চ পরিমাণ ৮ বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? আমরা তো এই মানবাধিকার লঙ্ঘনের জন্যই আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে পারি। কারণ এই গুম, এই বন্দিশালায় বন্দীদের রাখার নির্দয়তা হিসেবে আমরা ধারণা করি যে শেখ হাসিনাই এবং তার যে সামরিক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা সহ সেনাবাহিনীর জিয়াউল আহসান, পুলিশের হারুনুর রশিদ, বিপ্লব সরকার,
আব্দুল আল মামুন সহ আরো যারা দায়ী সবাইকে বিচারের মাধ্যমে এই এই বন্দিশালা গঠনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ধন্যবাদ সবাইকে।